বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন থাকবে ২,০০০ পুলিশ সদস্য, ১২ প্লাটুন র্যাব সদস্য ও ৬ প্লাটুন বিজিবি সদস্য। আজ বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে রাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পুলিশ কমিশনার জানান, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ১৫, ১৬ ও ১৭ অক্টোবর ক্যাম্পাসে মোতায়েন থাকবে। প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হবে। ক্যাম্পাসে র্যাব ও বিজিবি সদস্যরা অস্থায়ী ক্যাম্প করবেন। তিনি আরও জানান, নির্বাচন নিয়ে কোনো ধরনের অঘটনের গোয়েন্দা তথ্য নেই। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন ও অন্যান্য মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন চলতি বছর অভিযান চালিয়ে ৫০১ জন আসামিসহ প্রায় ৬০ কোটি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, চলতি বছর জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত রংপুর রিজিয়ন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭১,৩৪০ বোতল ফেন্সিডিল, ১.৫ কেজি হেরোইন, ২ কেজি কোকেইন, ১২,১২৭ বোতল মদ, ২,০০৯ কেজি গাঁজা, ২৪,৪৭৮ পিস ইয়াবা, ১২,৯৮,০০৩ পিস ভায়াগ্রা ট্যাবলেট সহ বিভিন্ন মালামাল আটক করেছে। এ সময় ৫০১ জনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পাবনার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৪টি প্রতিষ্ঠানকে ২৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে উপজেলার মাধবপুর বাজারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, অভিযানের সময় মাধবপুর এলাকার মা ফার্মেসিতে মেয়াদহীন ঔষধের মেয়াদ বাড়ানোর প্রমাণ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখায় ১০,০০০ টাকা, ২টি মুদির দোকানে ভাউচার ছাড়া অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ৮,০০০ টাকা এবং একটি হোটেলে জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করায় ৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে আতাইকুলা থানা পুলিশ ও সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নাটোরে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি বিভাগের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। ৩ দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বালিকাদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিলমারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় লালপুর, কাবাডিতে মনোলতা বালিকা উচ্চ বিদ্যালয় নাটোর সদর, ফুটবলে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালকদের হ্যান্ডবলে মৌখাড়া উচ্চ বিদ্যালয় বড়াইগ্রাম এবং কাবাডিতে ছাতনি উচ্চ বিদ্যালয় নাটোর সদর চ্যাম্পিয়ন হয়েছে। নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাতারা তিথি। ৩ দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১১টি উপজেলা থেকে শতাধিক বালক বালিকা ৮টি ইভেন্টে ফুটবল, হ্যান্ডবল, দাবা, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। চ্যাম্পিয়নদেরকে পুরস্কার দেয়া হয়। আগামীতে তারা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।
বাংলাদেশ বেতার, রাজশাহী।